জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর গেজেট প্রকাশ করেছে সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই আদেশ জারি করার পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই গেজেট প্রকাশ করা হয়। হিমালয় পার্বত্য অঞ্চলে চীনের সীমান্তবর্তী লাদাখে নতুন বিমান ঘাঁটি নির্মাণ করছে ভারত। দেশটির বিমান বাহিনীর প্রধান ইতোমধ্যেই নির্মাণাধীন ঘাঁটিটি পরিদর্শন করেছে। খবর রয়টার্সের। চট্টগ্রামে ইসলামিয়া হাট কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেনের নেতৃত্বে 50টি ক্ষতিগ্রস্ত পরিবারকে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ইকবাল হোসেন বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। যুবদল সর্বদা মানুষের কল্যাণে কাজ করবে বলেও জানান এই নেতা। এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে 3টি দেশীয় তৈরি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম সহ মনসুর বাহিনীর 5 সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি, দখলবাজি ও অপহরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, এমন প্রশিক্ষণ কর্মসূচি প্রান্তিক পর্যায়ে খামারিদের অর্থনৈতিক অগ্রযাত্রায় এক মাইলফলক রচিত হবে। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় শিকলবাহা, পটিয়া ও আনোয়ারা অঞ্চলের 30 জন ডেইরি খামারি ও নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।